নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন কর্পোরেশনের পতাঙ্গনে নোঙর করে রাখা একটি পুরনো জাহাজ টানার আইপি জলযানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড বন্দরে নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার বিআইডব্লিউটিসির ৩ নং পতাঙ্গনে এ ঘটনা ঘটে। এতে জাহাজের বিভিন্ন প্রকার মালামাল ভস্মীভূত হয়েছে। বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও বিডব্লিউটিসির ৩ নং পতাঙ্গনের নিরাপত্তা কর্মী কবির হোসেন মোল্লা জানান, রাহান এন্টারপ্রাইজের অকেজো মালবাহী জাহাজটি দীর্ঘদিন ধরে বন্দরের নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা বিআইডব্লিউটিসির ৩ নং পতাঙ্গনের শীতলক্ষ্মী নদীতে পরিত্যক্ত অবস্থায় নোঙর করা ছিল। বুধবার রাত ৯টায় জাহাজটিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এতে ওই জাহাজের মালামাল পুড়ে যায়। স্থানীয়রা জানান, পরিত্যক্ত জাহাজটিতে স্থানীয় মাদক সেবীরা আস্তানা গড়ে তোলে। তাদের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে এলাকাবাসী জানান। বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, রাহান নামের জাহাজ টানার আইপি জলযানটি প্রায় ২ দশক ধরে বিডব্লিউটিসির ৩ নং পতাঙ্গনে অকেজো অবস্থায় পড়ে আছে। বুধবার রাত ৮টায় ওই জাহাজে আগুন লাগে। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি, তবে সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।